আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির গোশত নিয়ে। আজকে আমি ফার্মের মুরগি রান্না করব। তো এখানে আমি একটা মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি ছোলা মানে বুটের ডাউল, দেখুন বুটের ডাউল আমি সিদ্ধ করে রেখেছি, আগের থেকে সিদ্ধ করে রেখেছি। তো আমি আজকে বুটের ডাউল আর এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি, নতুন আলু বুটের ডাউল দিয়ে আমি এই মুরগির গোশত রান্না করব। তো আপুরা চলুন রান্না করানো যাক। তো আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছি। তো চলুন রান্না করানো যাক। তো আমি চুলাতে পাতিল বসিয়ে দিলাম, আমি আজকে পাতিলে রান্না করব। তো এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দারচিনি আর তেজপাতা। দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি তেজপাতাটা দিয়ে একটু আমি ভেজে নিব, কারণ ফ্লেভারটা একটু ভালো আসবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কাটানো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। এবারে আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, এগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মশলা। মশলাগুলো একটু আমি কষিয়ে নিব। পুরা এখানে দেখা যাচ্ছে আমি অনেক মশলা দিয়েছি, আসলে তা না। এখানে যেহেতু আদা রসুন বাটা আছে, শুকনো মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সব একসঙ্গে আমি লবণ দিয়ে মিক্সড করে পানি দিয়ে রেখেছি। তাই মনে হচ্ছে আমি অনেক মশলা দিয়েছি, পরিমাণ মতোই দিয়েছি, যতটুকু লাগে আমি অতটুকুই দিয়েছি। তো আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুরগির গোশতগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম, কারণ ফার্মের মুরগি এমনিতেই নরম, গোশত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, এই জন্য আমি আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম। একটু আমি কষিয়ে নিব ভালো করে, লাড়া দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। তারপরে মুরগি গোশত রান্নাটা সিদ্ধ হয়ে আসছে, আমি এখন এখানে বুটের ডাউল দিয়ে দিচ্ছি। বুটের ডালগুলো দিয়ে দিলাম।
এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আপুরা কখনো কি ধনিয়া পাতা মুরগির গোশে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখুন, অনেক মজা হয়, একটা ফ্লেভার আসে। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কেমন হলো মুরগির গোশ রান্নাটা বুটের ডাউল দিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আমি এখন আবারও ঢেকে দিব। আপুরা, হয়ে গেল বুটের ডাউল দিয়ে মুরগির গোশ রান্নাটা। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম মুরগির গোশ রান্না। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।